রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং পুরাতন মালদা পৌরসভার সহযোগিতায় মিড ডে মিল রান্নার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হলো বিভিন্ন বিদ্যালয়কে। বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে সেই সমস্ত সরঞ্জাম তুলে দেন। এই প্রসঙ্গে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান জানান, রাজ্য শিক্ষা দপ্তর পুরাতন মালদা পৌরসভা এলাকার শিশু শিক্ষা কেন্দ্র, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মিলিয়ে মোট 53টি বিদ্যালয়ের মিড ডে মিল রান্নার জন্য গ্যাস ওভেন, হাঁড়ি, কড়াই, বসার কার্পেট সহ নানান সরঞ্জাম পাঠিয়েছে। সেই সমস্ত সরঞ্জাম আজ পৌরসভা থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দিলেন, যাতে শিক্ষক শিক্ষিকারা নিজ নিজ বিদ্যালয়ে সুষ্ঠুভাবে মিড ডে মিল ব্যবস্থা পরিচালনা করতে পারেন। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে দপ্তর, শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তর সারা পশ্চিমবঙ্গের মধ্যেই পৌরসভা এবং যারা এমনি পৌরসভার বাহিরেও যেসব স্কুল আছে, প্রাইমারি, হাই স্কুল, এসএসকে, এমএসকে, সমস্ত স্কুলকেই কিছু কিটস ডিস্ট্রিবিউশন করছেন। তার মধ্যে আমরা আজকে এখানে দিচ্ছি, এখানে মিক্সিং মেশিন থেকে শুরু করে ওভেন আছে, কটনের ম্যাড আছে, লাইটার আছে, তারপরে কিছু ওই যেটা আমরা বলি ওটাকে হাড়ি বলা যায়, সেই টাইপের জিনিস আছে। সেই জিনিসগুলো আমরা পুরাতন মালদা পৌরসভার 53টাই স্কুলকে, 53 স্কুলকে আমরা আজকে সেটা ডিস্ট্রিবিউট করছি পুরাতন মালদা পৌরসভা। গত ৩৫ বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও মালদার গাজলের ঘাটশোলে মহা ধুমধামে হয়ে গেল শ্রী শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা আরাধনা। পুজোকে ঘিরে বুধবার রাতে মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ঢাক ঢোল বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণে ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো পাঠ সুসম্পন্ন হয়। পুজোয় সাধারণ ভক্তদের পাশাপাশি অংশ নেন গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। গাজল ঘাটশোল শ্রী শ্রী রক্ষাকালী পুজো কমিটির সদস্য বিকাশ সাহা জানান, ঘাটশোলের শ্রী শ্রী রক্ষাকালী মাতা জাগ্রতা দেবী হিসাবে পরিচিত, তাই এই পুজোয় দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাউল গানের আয়োজন রয়েছে। ঘাটশোলে সার্বজনীন রক্ষাকালী পুজো এবার 35তম বর্ষে পদার্পণ করেছে। 35তম বর্ষের পুজো আজকে হচ্ছে 18 তারিখ রাত্রে। আগামীকাল সকাল 10টা থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। তারপরে রাত্রেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। শুক্রবার, শনিবার দুদিনই নানান বাউল, লোকগীতি, বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে এবং একটা মেলাও হবে।